আসলে আমার কোনো গৌরব তোমার মনকে আন্দোলিত করে না, আমার কোনো অর্জন তোমারে আনন্দ দেয় না। মানে তোমার সাথে আমি ভবিষ্যতে কেমনে সংসার করব এটা নিয়েই তো আমি চিন্তিত হয়ে গেলাম। তোমার কোনো অর্জনে যে আই আনন্দ পাই না এটা একদম মিথ্যা কথা। তোমার গৌরব অবশ্যই আই অনেক আনন্দিত হই। আরে এটা কাউরে দেখানোর লাই না, আর তোমারও যে দেখামো এটাও না, এটা আর মনে মনে আছে। তুই কত বড় ডিরেক্টর এটা তো আগে বুঝতাম না, কিন্তু এই যে নীরবের মতো একটা এত বড় অভিনেতা তোমারে কে সম্মান করছে এটা তো আই আজ যে নিজের চোখে দেখছি। এটা দেখি আই বুঝি ফেলাইছি যে তোমার কত ক্ষমতা। এই ধরনের অভিনয় আই করতে পারি না। অভিনয় না করলা, আচ্ছা এখন চলো বাসায় যাই, তুমি আমার মুডটাই নষ্ট করে দিলা। এত সামান্য কথা যদি তোমার মুড নষ্ট হয়ে যায় তাহলে আর কেমনে সারা জীবন আল্লাহকে থাকবে। আরে রবিউ ভাই, তোমরা এখানে আমারে বলবা না ছাদে আসবা? আমি তো তোমাদের খুঁজতেছি, পরে নুপুর আবার কইলো যে তোমরা ছাদে। আমি তো নুপুরে বললামই, আর নুপুরই তো আমাদের সাথে দিয়ে গেল। তো নাফিসা, কেমন লাগতেছে আমাদের স্যার তোমার? আর তো খুব ভালো লাগতেছে, পরিবেশ খুবই সুন্দর, গাছপালা দোলনা কত সুন্দর। ছাদে উঠি তো আর নিচে নামতে ইচ্ছা করতেছে না। বাসায় যখন বৈশা বোর হবা তখন ছাদে এসে ঘুরে যাবা, দেখবা মনটা ভালো হয়ে গেছে। ছাদে এসে অবশ্য ভালো হয়েছে, নীরবের সাথে দেখা হয়েছিল। নীরব অবশ্য অনেকবার বলছে ওর বাসায় নিয়ে যাওয়ার জন্য, শেষ পর্যন্ত মন খারাপ করে চলে গেল। আমি বললাম যে কুসুমদের বাড়িতে আসছি, কুসুমের অনুমতি ছাড়া তো আমি যেতে পারি না। আরে এই বাড়ির মালিক তো হলো নীরবের আব্বা, আমার অনুমতি কেন লাগবে? যখন ইচ্ছা হবে ভালো লাগলেই যাবা, ঘুরে আসবা। না না, নীরবের লাগে তো রোমিওর পরিচয় আছে, আমি চিনি না আর কি। আমারও যাইতে কইছে, কিন্তু আই যদি যাই তাহলে কিন্তু কুসুমা নুপুরা পরে নিয়ে যাইবে। না আমি আবার কারো বাসায় এরকম যাই না, মানে নীরব আমারও যাইতে বলে, কিন্তু আমার একটু আনইজি লাগে। শুনো কুসুম, তোমার একটা কথা বলি, তুমি মাইন্ড করবে না তো? আর যদি মাইন্ড করো তাহলে আমি বলবো না। আরে না রবিউ ভাই, মাইন্ড করবো কেন? কও, তুমি যে কথা কইতে চাও একদম নিঃসংকোচে কও। আচ্ছা কুসুম মাইন্ড করবো এমন কথা তুমি কিনলে কবা? আরে রোমিও ভাই, তুমি নাফিসের কথা শুনো না তো, কি কইতে চাও আমার নির্দ্বিধায় কও। মানে নীরব রে আমার খুব ভালো লাগছে। ধরো নীরবের মতো একটা ছেলের সাথে যদি তোমার বিয়ে হইতো খুব মানাইতো। পড়ালেখা কতদূর বা কি করে এটা আমার জানা নেই, যদি ভালো হয় তাহলে আমি প্রস্তাব দিতাম। কি আমার কথায় মাইন্ড করলা? আরে না, মাইন্ড করার কি আছে, বোনের বিয়ের বয়স হয়েছে, ভাই তো পাত্র খুঁজতেই পারে, পাত্র খুঁজবা না, প্রয়োজনে প্রস্তাবও দিতে পারো। আর ভাইদের কাজই তো এটা, এইখানে মাইন্ড করার কি আছে? কুসুম তোমার কথা শুনে আর খুব ভালো লাগছে, তুই রোমিওরে খুব লাইক করো তাই না? রাজা আমার ক্লোজ বন্ধু, এই কারণে ওরা আমার বোনের মতো। এখন রাজা নাই, আমরাই তো ওই তিন বোন আগলায় রাখবো, ঠিক না? তোমরা আমাদের নিয়ে চিন্তা করো, এই কারণে এখনো সাহস হারাই না, আমরা দুই বোন এখনো সংগ্রাম করে যাইতেছি। সেটা রাজা আসলে আমাদের বন্ধু, মানে একদম অন্তরের বন্ধু, যে কারণে আমরা সবাই তোমাদের বোনের মতো করেই দেখি এবং সারা জীবন বোনের মতো করেই দেখবো এবং আগলায় রাখবো। চিন্তা করো না এগুলো। আচ্ছা ঠিক আছে, তোমরা বাসায় যাও, আমি একটু পর আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, চলো যাই।